تعالى وبركاته. إن الحمد لله جميعا الحمد لله مصرف الأوقات والدهور ومصرف الأيام والشهور والدعور أحمده وأشكره وهو المحمود المشكور وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له إله لا تحيط به العقول والأفهام وأشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله خاتم الأنبياء الكرام صلى الله تعالى عليه صلاة البركة العظام وعلى آله وأصحابه الأئمة الأعلام الذي يرسل إلى جميع الثقلين الإنس والجن بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم اللهم ربي زدني علما ربي يسر ولا تعسر وترغب علينا بالخير رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم وقال النبي صلى الله عليه وسلم في الحديث القدسي قال الله تعالى يا ابن آدم لو بلغت ذنوبك عنان السماء ثم استغفرتني غفرت لك ولا أبالي إنك لو أتيتني بقراب الأرض
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا صلوا عليه وآله لا إله إلا الله 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 أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الحمد لله رب العالمين সমস্ত প্রশংসা তাদের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে আল্লাহ বড় মেহেরবান দয়াবান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর বশে আসার তৌফিক দান করেছেন মুবারক মাস মুবারক দিবস মুবারক মুহূর্ত আল্লাহ রাব্বুল আলামিন এত দয়া মায়া করেছেন এবং মসজিদে যারা আছি মসজিদের বাইরে আছি যে হালাতে থাকি রব্বুল আলামিনের দরবার খুশি মনে এত বিশাল নিয়ামত দান করেছেন এই নিয়ামতের শুকর প্রভাব দিয়ে শুকর আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহ পবিত্র শাবান মাস এই মাসের আজকে দশম দিবস 10 তারিখ 10 নম্বর দিন এই মাসটা পরিচয় দেওয়ার বাকি রয়েছে
শাবান মাস, শাবান মাস কি কারণে এই মাসকে শাবান মাস বলা হয়েছে এর কিছু কারণ জানা দরকার। শাবান মাসের আগের মাস রজব মাস, যে মাসে যুদ্ধ বিগ্রহ এগুলা বন্ধ থাকতো আগের জমানায়, এবং রমজান মাস খুবই গরম ছিল, এখানে যুদ্ধ কম ছিল। কিন্তু শাবান মাস, রজব এবং রমজান মাসের মধ্যবর্তী মাঝের মাস, এই মানুষের রমজান মাসের প্রস্তুতি নিত। আগের জমানায় মানুষের খাবার দাবার রমজান মাসের জন্য লাগবে। জ্বালানি কাঠগুলা পাহাড় থেকে বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করত। এজন্য শাবান মাস, শাবান এর শান্তি করত, জমা করা, একত্রিত করা। আমার গুলো কিতাব আছে বিক্ষিপ্ত হওয়া, ছড়িয়ে ছিটিয়ে থাকা। এই হলো শাবান মাস। এই শাবান মাসের গুরুত্ব নবীদের কাছে অপরিসীম ছিল। শাবান মাস আল্লাহ তাআলার কাছে বড় পছন্দের মাস। এই শাবান মাস সম্পর্কে হাদিসে একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবান শাহরি, শাবান মাসটা হলো আমার মাস, ওয়া রমাদান শাহরুল্লাহ, এবং রমজান মাসটা হলো আল্লাহর মাস। অন্য হাদিসের কিতাবের মধ্যে আছে ওয়া রজব শাহরুল্লাহ, অর্থাৎ রজব মাস আল্লাহর মাস, এবং শাবান শাহরি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শাবান মাসটা হলো আমার মাস। আমার মাস হলো এইটা বলেছে নবীজি। রমজান মাসের বাইরে অন্যান্য মাসে এত রোজা রাখতেন না যেরকম শাবান মাসে নবীজি রোজা রাখতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে নবীজিকে শাবান মাসে রোজা রাখতে দেখছি, মনে করে পুরো মাস রোজা রাখতেন। এত রোজা রাখতেন, মাসটাকে গুরুত্ব দিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং রমাদান উম্মতি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিসের মধ্যে, রমজান মাস আমার উম্মতের মাস। সুবহানাল্লাহ। রমজান মাস বড় দামি মাস। এই মাস এত ফজিলত দিয়েছেন আগের নবীর উম্মতরা, এবং এই মাসের ভিতরে এত ফজিলত, এত দামি সময় মুহূর্ত সমূহ পায় নাই। যেরকম এই উম্মতে মুহাম্মদী অতি অল্প জিন্দেগির মানুষেরা পাইছে। আর এই মাসে আল্লাহ তাআলা আমাদের আমলকে আকাশে উঠিয়ে দেন। ওয়াশাহরুন তারফাউ ফীহিল আ'মাল ইলা রাব্বিল আলামিন, এবং এই শাবান মাস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুনিয়ার যত বান্দাবান্দি আল্লাহর ইবাদত করেন, সবার ইবাদতকে আল্লাহর দরবারে আমাদের পৌঁছানো হয়। এজন্য হাদিসের মধ্যে আছে, তাআকাবুনা ফীকুম মালাইকাতুন বিল লাইলি ওয়া মালাইকাতুন বিন নাহার। নবীজি বলেন, তোমাদের কাছে পারা করবে আল্লাহর ফেরেশতাগণ দিনের রাতে আসেন, ওয়া ইয়াজতামিউনা ফি সালাতিল ফাজরি ওয়া সালাতিল আসরি, এবং এই দল, এই জামাত দিনের বেলায় আসার সময় আসে, এবং রাতের শেষ ভাগ, দিনের শুরু ভাগ, ফজরের সময় আসে। এই সময় আসে তারা কি করে? ইয়ারফাউ ফীহিল আ'মাল, এই উম্মতের বান্দাবান্দির আমলসমূহ তারা আল্লাহর কাছে নিয়ে যান। বিশেষ করে দিনের বেলায় যত ইবাদত করছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে প্রশ্ন করেন, ফাসআলুহুম ওয়া আ'লাম বিহিম তারাকতু ইবাদি কাইফা তারাকতু ইবাদি। আল্লাহ রাব্বুল আলামিন যদিও সবকিছু জানেন, তারপরেও যে সমস্ত ফেরেশতা দিনের ডিউটি করেছেন, বান্দা সমূহের আমলনামা সমূহকে লিখেছেন, নেকার আমল, বদ আমল, এই সমস্ত ফেরেশতা যে সময় আল্লাহর দরবারে লেখা
আমল নিয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন যদিও জানেন বান্দারা কি কোন সময় কি করছে, ফেরেশতা আসার সময় কি করছে, যাওয়ার সময় কি করেছে, সব খবর রাব্বুল আলামিন জানেন। তারপরে বলেন কাইফা তারাকতুম ফীকুম ইবাদি, হে আমার ফেরেশতা তোমরা আমার বান্দাদেরকে কোন অবস্থায় রেখে আসো। ফেরেশতারা জবাব দেন তারাকনাহু ইবাদাকা, হে রাব্বুল আলামিন তাদেরকে আমরা রেখে এসেছি ইবাদত অবস্থায়। এবং যে সময় আমরা দুনিয়ায় যাই আমল নেওয়ার জন্য, সেই অবস্থায় আল্লাহ আপনার বান্দা বান্দীদেরকে আপনার ইবাদত করতে দেখি। এটা কি কথা বললেন? অর্থাৎ আমল আমাদের ফেরেশতাগণ দুনিয়া আসা যাওয়া করে, ওনারা আল্লাহর দরবারে সাক্ষী দিয়ে গেছে ফজরের নামাজ, আসরের নামাজের সময় মানুষ ইবাদত করে, নামাজের হালতে থাকে। নামাজ দিয়ে শুরু হয়, ধরে ফজরের সময় আসলে ফেরেশতারা বান্দাদেরকে ফজরের নামাজ পড়িয়ে, আর বাকি দিন যা কিছু আমল করতেছে মধ্যবর্তী সময় ফজর থেকে জোহর, জোহর থেকে আসর, এর ভিতরে এই যে জোহরের নামাজ, ফজরের নামাজ, আসরের নামাজ জামাতে পড়ছে, আল্লাহ রাব্বুল আলামিন এই মধ্যবর্তী সময়কে তার নেক আমলে পরিপূর্ণ করে। সুবহানাল্লাহ। আর আসরের সময় ফেরেশতারা আমল করে চলে যাবে আসরের নামাজের হালতে, আসর নামাজের পরে আবার তাদেরকে ইবাদতের হালতে আসরের নামাজের সময় নামাজের হালতে রেখে চলে যান। এজন্য আল্লাহর দরবারে তার সাক্ষী দেন যে আল্লাহ আপনার বান্দাদেরকে যে সময় তাদের কাছে গিয়েছিলাম সেই সময় আপনার গোলামীর করেছি, যে সময় তাদেরকে রেখে এসেছি, তাদের কাছ থেকে বিদায় নিয়ে এসেছি, সেই সময় আমরা তাদেরকে ইবাদত অবস্থায় আপনার গোলামী, আপনার কুদরতি ও সিজদারত অবস্থায় রেখে এসেছি। এজন্য আমরা ইবাদত করব, রমজান মাসে আল্লাহর দরবার পুরস্কার ইবাদত, এই শাবান মাসে ফেরেশতাগণ আল্লাহর দরবারে নিয়ে পৌঁছায়। আজকে বলতে বলা হয়, কিন্তু যারা আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী এদের আমল আল্লাহর কাছে পৌঁছানো হয়। এজন্য আত্মীয়তা সম্পর্কটা বড় গুরুত্বপূর্ণ। আমরা অবহেলা করি, অনেক সময় লেনদেন করতে হবে বা পারিবারিকভাবে কোটাকাটি হওয়া দেখা যায়, আমরা আমাদের আত্মীয় স্বজনের সাথে, পাড়া প্রতিবেশীর সাথে আমরা কোনো খোঁজ খবর রাখি না, তাদের সাথে কথাবার্তা বলি না, এদেরকে বলা হয় আত্মীয়তা ছিন্নকারী। এই আত্মীয়তা ছিন্নকারী, আত্মীয়তার সম্পর্ককে নষ্টকারী আমল এই শাবান মাসে আল্লাহর কাছে পৌঁছানো হয়। এজন্য আল্লাহ পাক আমাদেরকে, আমাদের সবাইকে আত্মীয়তা সম্পর্ক বড় গুরুত্বপূর্ণ সম্পর্ক, এই সম্পর্কটা বজায় রাখার তৌফিক দেন। সবাই বলেন আমিন। এজন্য হযরত আদম আলাইহিস সালামের কথা বলা হয়, তাফসীরে ইবনে কাসিরের মধ্যে বলা হয়, একবার হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করছিলেন, হায় আল্লাহ, আমার বান্দা, আমার সন্তান যারা, এদেরকে বড় দুর্বল অবস্থায় বানিয়েছে, কিন্তু শয়তান ইবলিস তার ক্ষমতা অনেক দিয়েছে, সে যা করতে পারবে। ইয়া আল্লাহ, আমার সন্তানরা এরা দুর্বল হওয়ার কারণে শয়তানের মোকাবেলায় করে তারা কোনো কিছু করতে পারবে না। কারণ আল্লাহর দরবার থেকে শয়তান বিতাড়িত হওয়ার পর বলছিল, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে সময় সে আল্লাহর হুকুম লঙ্ঘন করা শুরু করলো, আল্লাহ তাআলা অবিশ্বাস করে দূর করে দিলেন। শয়তান বলল, আল্লাহ আমাকে তো দূর করে দিয়েছেন, কিন্তু আমি তো জাহান্নামে যাওয়ার আগে আমার পরবর্তী কাজ করার মতো আমাকে শক্তি দান করেন।
যাতে করে শুধু আমি একা জাহান্নামী না হই, আপনি যাদেরকে সৃষ্টি করেছেন আদম জাতি, আদম আলাইহিস সালাম, এই আদমের কারণে আমি অভিশপ্ত হয়েছি, যাতে করে তাদেরকেও সাথে নিয়ে আমি জাহান্নামী হই। আল্লাহ তাকে সে ক্ষমতা দিলেন, বলে ঠিক আছে তোকে ক্ষমতা দিলাম। এজন্য সে বলছিল আল্লাহর কাছে, আমি আপনার বান্দাদের সামনে থেকে, পিছন থেকে, ডান থেকে, বাম থেকে, উপর থেকে, নিচ থেকে, সর্বদিক থেকে বের করে আদম জাতিকে আমি ক্ষমতা দিব, যাতে করে আপনার পথ থেকে, জান্নাতের পথ থেকে তারা ফিরে চলে এসে আমার সাথে জাহান্নামী হয়ে যায়। তবে বলছিলেন আল্লাহ তাআলা বিহুল মুখলাসিন, আয় আল্লাহ আপনার শুধুমাত্র মুখলিসে বান্দা এদেরকে দিব না। কারণ আল্লাহ তাআলা বলেছেন, হে শয়তান তুই চলো, তোরে ক্ষমতা দিয়েছি, কিন্তু ক্ষমতা করে বলে করছো আমার বান্দা বান্দীদেরকে তুই একেবারে জাহান্নামে বানিয়ে ফেলবে, কিন্তু না, বলে করিস আমি আবার এই বান্দা বান্দীদেরকে বিশেষ একটা ব্যবস্থা দিব, যাতে করে তুই সারা জীবন যদি তাদেরকে গুনাহ করতে মুক্ত লাভ করে ফেলস, গুনাহ করতে সংশ্লিষ্ট করে ফেলস, সারা জীবন দিলার কাজ করেছে, সারা জীবন চুরি করছে, সারা জীবন ডাকাতি করেছে, সারা জীবন তেলামাজি হয়েছে, যদি আমার বান্দা একবার যদি সত্যিভাবে আমার কাছে তওবা করে, এই তওবার বদলা তার তওবাকে কবুল করে, তোর প্রবর্তনা করে সারা জীবনের জন্য গুনাহ করছে সমস্ত গুনাহকে আমি আল্লাহ মাফ করে দিব। এটা আল্লাহ তাকে ক্ষমতা দিয়েছেন। হযরত আলী বিন আদম আলাইহিস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, হে আল্লাহ আমার সন্তানেরা বড় দুর্বল, যাতে এদেরকে আপনার রহমত দিয়ে বিশেষ একটি ক্ষমতা দান করেন, যাতে করে তারা আপনার রহমতের জরিয়ায় শয়তানের কুমন্ত্রণা থেকে তারা বেঁচে আসতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের ফরিয়াদের জন্য বলছিলেন, হে আদম তুমি চিন্তা করো না, তোমার চিন্তার ব্যবস্থা করে দিব। তোমার যখন আদম সন্তান মার পেট থেকে জন্ম লাভ করবে, ভূমিষ্ঠ হবে, সেই সময় সেই আদম সন্তানকে তার দায়িত্বে একজন ফেরেশতা দিয়ে দিব, যাতে করে শয়তান তাকে কুমন্ত্রণা দিতে না পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মার পেট থেকে জন্ম লাভ করার পর একজন ফেরেশতা দিয়েছেন। তারপরে দেখেন আলী বিন আদম আলাইহিস সালাম সন্তানদের জন্য কি রকম মায়া মহব্বত ছিল। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ হবে না আমার সন্তানরা দুর্বল, এরা এমন কুমন্ত্রণা করবে, এই সমস্ত কুমন্ত্রণার কারণে ওনাদের দুর্বলতার কারণে শয়তানের শক্তির সাথে তারা বুঝতে পারবে না, এজন্য তাদের শক্তিকে আরো বাড়িয়ে দেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বাবা আদম আলাইহিস সালামের এত ফরিয়াদ শুনলেন, এখন কি করবেন? আল্লাহ তাআলা বলেন, হে আদম তাহলে শুনে রাখো, আপনার সন্তানদেরকে আমি আরেকটা লাভের বিষয় বলে দিতেছি। তারা যদি দুনিয়াকে একটা কামল করে, তাহলে একটা কামলের বিনিময়ে তাদেরকে 10টা সওয়াব দান করব। 10টা সওয়াব একটি টাকায় দিতে পারে। একটা গুনাহ করলে একটা লাগে 10টা সওয়াব, একটা গুনাহ করলে 10টা গুনাহ পাওয়া যায়, সমান সমান, দেখো সমান কথা না। কিন্তু আল্লাহ বলেন না, হে আদম আপনার সন্তানরা যখন গুনাহ করে ফেলবে, গুনাহ কার্যকর করে ফেলবে, একটা গুনাহর বিনিময়ে 10টা নয়, একটা গুনাহর বিনিময়ে তাদেরকে একটা গুনাহ তাদেরকে দান করব। একটা গুনাহর বিনিময়ে একটা, কিন্তু একটা নেকের বদলে 10টা সওয়াব আল্লাহ তাআলা দিবেন। আর একটা সওয়াবের শক্তি একটা গুনাহর চেয়ে আরো বেশি শক্তিশালী। এজন্য যদি আল্লাহ তাআলা আমার
তোমাদেরকে লেখের খানে সওয়াব দেন আর একটা গুনার কারণে যদি একটা গুনাহ দান করেন তাহলে বোঝা যায় একটা দেখে যদি এত শক্তি হয় একটা গুনাহকে মোচন করে দিবে আল্লাহ তাআলা বুঝাইতে চান আদমকে হে আদম তাহলে শুনে রাখো তোমার সন্তানরা যখন শয়তানের প্রবঞ্চনায় পড়ে গুনাহ কাজ করে ফেলবে তখন আমি তাদেরকে তখন যদি তারা একটা নেক আমল করে তওবা করে তাহলে নেক আমলের একটা সওয়াবের দ্বারা একটা নেক আমলের জরিয়া 10টা সওয়াব দিব এই 10টা সওয়াব দিয়ে তার একটা গুনাহকে মোচন করে তার আমলনামার মধ্যে 10টা সওয়াব সংরক্ষিত করে দিব লেখার পর আল্লাহ তাআলা শুনেন আল্লাহ তাআলা রহমত চাইতে গজব চাইতে বান্দা নবী কাছাকাছি চলে আসে তারপর যখন আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলা এত আশ্বাস দিলেন তার সন্তানদের ব্যাপারে কিন্তু আদম আলাইহিস সালাম তারপরেও শান্ত হতে পারেন নাই আল্লাহ আমার সন্তানরা এত বড় শয়তানের শক্তির সাথে প্রবঞ্চনার সাথে চক্রান্তের সাথে পারবে না তাদেরকে আরো শক্তি বাড়িয়ে দেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাহলে আদম শুনো তোমার সন্তানদেরকে আরেকটা উপহার দিতেছি তারা যতদিন দুনিয়ার মধ্যে জীবিত থাকবে তাদের রূহটা জীবিত থাকবে রূহ থাকা অবস্থায় এই অবস্থায় যদি তারা তওবা করে তারা তওবাকে কবুল করে জীবনের যাবতীয় গুনাহ খাতা আমি মাফ করে দিব এত অপার আদম জাতির পিতা আদম আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স কতটুকু বাবা যদিও বাবা কিন্তু নবী তো দুনিয়া আখিরাতে সব জায়গায় প্রতিদিন সম্মানের সমান বিশ্ব মানুষের হতে পারে তারপর আল্লাহ সাবধানতা করেন নাই আমরা দরবার আমার আল্লাহ আমার সন্তানদের আরো শক্তি বাড়িয়ে দেন তখন এই সূরাতুল একটা সূরার আয়াত নাযিল করেছে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন লা তাবনাতু মির রাহমাতিল্লাহ হে আদম তাহলে তুমি তোমার সন্তানদেরকে বলে দাও তারা আমার রহমত থেকে যতই গুনাহ করে ফেলে কখনো তারা যত নিরাশ হতে পারে না কুরআনের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন কুল ইয়া ইবাদি আল্লাহ নবীকে বলেন হে আমার হাবিব আমার গোলামদেরকে আপনি বলে দিন আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম যারা তাদের নফসের উপরে অন্তরের উপরে রূহের উপরে আল্লাহ তাআলা ফি আনফুসিহিম আলা আনফুসিহিম বলেছেন আলা জিসমিহি বলেন না আনফুসুর অর্থ হলো নফস নফস থেকে আনফুস হইছে কিন্তু নফসের অর্থ হলো অন্তর রূহ কল আমরা যাকে মন বলি এটা আর জিসমুর অর্থ হলো শরীর বদন এখানে শরীর বলতে মানে কিন্তু না আল্লাহ তাআলা বদন না বলে শরীর না বলে জিসম না বলে বলেছেন আনফুসিহিম নফস অন্তরটা মানুষের নফসটা অন্তরটা কলটা বলে কথা বলা যায় রূহটা এই রূহটা সব যখন মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে দিবে তখন রূহটা শরীর থেকে বদন থেকে জিসম থেকে বাইরে হয়ে রূহে একটা রূপ ধারণ করবে কবর দিয়ে রূপ ধারণ করবে ময়দান মাশর দিয়ে রূপ ধারণ করবে এজন্য এটা দিয়ে আল্লাহ তাআলা বলেছেন যে তোমাদের রূহটা সব তোমাদের কলটা সব এজন্য আল্লাহ তাআলা বলেন আসরাফু আলা আনফুসিহিম তোমাদের আসল এই রূহের উপরে তোমরা ইসরাফ করে বলো তোমরা জুলুম করে ফেলো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আমার রহমত থেকে তোমরা নিরাশ হয়ো না যতই গুনাহ করে ফেলো কি রকম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের কুদসির মধ্যে বলেন আল্লাহ তাআলা বলেন ইয়া ইবনা আদম তাওবাল কাফু তাওবাল কাসুনু ওয়া হে আদম সন্তান তোমাদের যদি তোমাদের গুনাহটা আসমানের নিচে গিয়ে রেখে যায় আসমানের কাছাকাছি চলে যায় এত উঁচা দুনিয়ার পাহাড় পর্বত সমান নয় পাহাড় পর্বত সমান হতে হতে পড়তে পড়তে বাড়তে বাড়তে তোমাদের
তাআলা বলেন সুবহানাল্লাহি তারপরে তোমরা আমার কাছে তোমরা ইস্তিগফার করো ক্ষমা চাও তওবা করো নিশ্চয় আমি তোমাকে তোমার তওবার কারণে আমি তোমাকে maaf করে দিব এরপর আসমান ফেসে গেছে এত উচ্চ আমাদের গুনাহ মাফ তারপর আল্লাহ তাআলা বলেন আমি তোমার এই গুনাহকে maaf করে দেব এই হাদিসের বাদে বলেছে এটা আমাদের কোনো পাগল না এই গুনাহটা maaf করা বান্দা সামান্য তওবা করা সামান্য চোখে ঢালি ফেলে আমার কাছে তওবা করে গুনাহটা maaf করা আমার কাছে কোনো ব্যাপার না কোনো বিষয় না সুবহানাল্লাহ এরপরে হাদিসের মধ্যে আল্লাহ তাআলা বলেন যদি তোমরা তোমাদের গুনাহটা যদি এমন অবস্থা হয় দুনিয়া ভর্তি গুনাহ হয়ে যায় এই গুনাহে তোমরা আমার কাছে ফিরে আসো আমার কাছে তওবা করো শুধু তোমরা যদি শিরক না করো লা তুশরিকু বি শাইআ আমার সাথে কাউকে শরীক করো না খানা পিনার মধ্যে হোক সৃষ্টিগতভাবে হোক আমাদের দেখা যায় সৃষ্টির মধ্যে সন্তান জন্ম দিতে কয়গুলোর কাছে আমাদের গিয়ে আশ্রয় চাইতে হয় সাহায্য চাইতে হয় ইমান আছে কিন্তু শিরকের মধ্যে একটা শিরকে আসগর ছোট শিরক এইজন্য এইসব শিরক থেকে বাঁচতে হবে মাখলুকের কাছে যাওয়ার আগে আল্লাহর কাছে আপনি চান রাব্বি হাবলি মিনাস সালিহিন হে আল্লাহ আপনি আপনাদের সন্তানদের পীরের কাছে অথবা বড় পীরের কাছে গেলে কাটিস দিল দোয়া দিল লাখ টাকা দিয়ে আসলেন বললো গরু একটা পাওয়া দিতে হবে গরু ছাড়া দিতে হবে ছাগল ছাড়া দিতে হবে মাখলুকের কাছে তার করছেন এইটাকে রকম শিরক বলা হয় জন্য সম্পূর্ণ শিরক মুক্ত হতে হবে আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহ তাআলা বলেন লা তুশরিকু বিহি শাইআ যদি আমার সাথে কাউকে শরীক করো না লা আতাইতুকা তোমার কাছে যে দুনিয়া করতে দুনিয়া বড় গুনাহ আমার কাছে এসেছো শিরক ছাড়া শিরক করো না তাহলে আমি দুনিয়া ভর্তি তোমার কাছে মাগফিরাত আমার ক্ষমা নিয়ে আসবো মাগফিরাত তুমি দুনিয়া ভর্তি গুনাহ করছো আর দুনিয়া ভর্তি তোমার জন্য আরো বেশি মাগফিরাত নিয়ে আসবে মানে কি আল্লাহ তাআলার কাছে তওবা করবে শিরক করবে না আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে maaf করে দিবেন সুবহানাল্লাহ এজন্য সামনে একটা রাত্রি এসেছে এটা আমরা সবাই কোরআন এটা তো কোরআন যেই কথা আমি হোক এই রাত্রি হাদিস মতো সহিহ নামাজ পড়া যদিও এই রাত্রিকে বলে এটা বলে হাদিসের মধ্যে সহিহ কোরআন হাদিসে লাইলাতুল কদর সম্মান নাই কিন্তু আমাদের নবী বলেছেন অনেক হাদিসের মধ্যে একটা হাদিস আরেক হাদিসকে শক্তিশালী করে অর্থাৎ এই আমলটাকে মজবুত করেছে এই সামনে একটা রাত্রি আসছে লাইলাতুল কদর তার সামনে মঙ্গলবার আজকে শাবান মাসের 10 তারিখ সামনের মঙ্গলবার 14 তারিখ দিনগত রাত্রি অর্থাৎ রাত্রি আসে প্রথমে দিনের আগে রাত্রি থেকে শুরু হয় এজন্য রাত্রি প্রথমে আসে এই রাত্রিটা হলো লাইলাতুল কদর মহরত রাত্রি এই সামনে শাবান রাত্রি আছে আল্লাহ তাআলা চাইবো আল্লাহ তাআলা এই রাত্রি কি রকম আমাদেরকে মাফ করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আবু রাদিয়াল্লাহু তাআলা বলেন যখন লাইলাতুল কদর রাত্রি আসে রাত্রি শুরু হয় অর্থাৎ 14 তারিখে যে সূর্য উঠেছে সূর্য পশ্চিম আকাশে গিয়ে সমস্ত যায় অস্ত যাওয়ার পর থেকে সেই সময় থেকে রাত্রি শুরু হয় সেই রাত্রি শুরু হতে রাব্বুল আলামিন কত বাসনায় চলে আসে এসে বান্দাদেরকে ডাকে ডাকে বলতে থাকে যে আমার বান্দারা ইজা কানাত লাইলাতুল নিসফি শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা ইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবি শামসি ইলা সামাই দুনিয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন শাবানের মধ্যবর্তী সময় দিবস চলে আসে সেই সময় আমাদের কথা বলেন রাত্রে তোমরা কিয়ামের নামাজ পড়ো অর্থাৎ আল্লাহ বিল্লাহ করো শুধু নামাজ নয় তোমরা জিকির আজকার করো তিলাওয়াত করো আল্লাহর কাছে তওবা করো দোয়া করো ক্ষমা চাও আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দোয়াকে কবুল করবে কারণ আল্লাহ তাআলা আর রাব্বুল আলামিন রাত্রে ইয়ানজিলু ফিহা
نور الشمس إلى الدنيا দুনিয়া তার কত আসমান বলতে বোঝান কত আসমানি বোঝানো হয় এটা না যে আল্লাহ তাআলা সবসময় আশা রাখেন আশা থেকে দেখেন না শুধু দুনিয়া এসে দুনিয়া বান্দাদেরকে দেখেন তাদের কাছে আসমান না সর্বদা সব সময় আছে শুধু নষ্টবেলা নয় লাইলাতুল কদর নয় হুজুরকে সারা বছর এই জন্য আল্লাহ জিকির করেন আল্লাহ আল্লাহ ইয়া মুবারক গোলাম মুহাম্মদ আল্লাহ আল্লাহ ইয়া মুবারক গোলাম মুহাম্মদ আল্লাহ আল্লাহ আশিকুল্লাহ কামাই যারা আল্লাহ রাশিদ এরা শুধু সবার পর সবে কদর সারা বছর শেষ রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে ডাকতে থাকে আল্লাহর কাছে চায় শেষ রাতে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত তাদের কাছে কাছে চলে আসে আল্লাহ তাআলা বলেন ইনসাআলতানি আ'তাইতুহু হে আমার বান্দা বান্দিরা তোমরা যদি আমার কাছে যাও তাহলে আমি তোমাদেরকে দান করব ইনসাআলতানি আ'তাইতুহু ওয়া ইনতাআনি আ'তাতুহু যদি আমার কাছে দোয়া করো আহ্বান করো তাহলে তোমাদের দোয়াকে কবুল করব তোমাদের দোয়াকে কবুল করে তোমাদের হাজতকে পূরণ করে দেব এই সেই লাইলাতুল কদর শুক্রবারের রাতটা বিশেষ রাত্রি হাদিস মতে বলে এটা হযরত রাত্রি ইজা কাল লাইলাতুল নিসফি শাবান ফাকুল লাইলা ওয়া সুকুল লাহা ফাইন আল্লাহ তাআলা ইয়ানজিলু ফিহা নূরুশ শামসি ইলা দুনিয়া ইলা সামাই দুনিয়া ফায়াকুলু আলা মুস্তাগফিরুন ফাগফির লাহু সেই পদবসমানে বান্দার কাছাকাছি আসে সেই লাইলাতুল কদর শুক্রবার রাত্রিতে আসে আল্লাহ তাআলা সন্ধ্যা থেকে বান্দাদেরকে ডাকা শুরু করে রহমান করে গুনাহগার বান্দা সুখী আবার গুনাহগার বান্দা সরিয়া আলা মুস্তাগফিরু ফাগফির লাহু যদি আমার গুনাহগার এরকম পাহাড় ধরে দেখলো পাহাড় থেকে বেশি পর্বত থেকে বেশি দুনিয়ার মধ্যে সবচেয়ে উঁচু পর্বত হলো এভারেস্ট পর্বত লেখার একটা পর্বত আছে হিমালয় পর্বত মানুষ খবরে যায় পৃথিবীর সর্বোচ্চ উঁচু শিখরা এর চাইতে আরো যদি হয়ে যায় আসমানের কাছাকাছিও চলে যায় আসমান যদি হয়ে যায় তারপরে তুমি আমার কাছে পাঠিয়ে দিলে তওবা করো তাহলে তোমার তওবাকে কবুল করে তোমার যাবতীয় জীবনের জন্য গুনাহ আদা হয়েছে শয়তানের তোমার তুলনায় করে যাবতীয় গুনাহ আদা আমি তোমার maaf করে দেব সুবহানাল্লাহ শুধু মাফি নয় মাফি আমাদের আসল যদি মাফি চাইলে আল্লাহ আমাদের রাজি খুশি হয়ে যায় তাহলে আমাদের জীবনটা শান্তিতে ভরপুর হয়ে যায় এরপর আমার তাহলে আল্লাহর কাছে আমরা রিজিকের জন্য চাইবো আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন আলা মুস্তারজিকিহু ফাআরযুকাহু আমার রহমান বান্দা আছে দিন বান্দা আছে যদি আমাদের মধ্যে পড়ে তাহলে তার অভাব থেকে তাকে মুক্তি দিব দিনের মধ্যে যদি পড়ে তাহলে তাকে তার দিন থেকে আমি মুক্তি দিব এই মুক্তির ব্যবস্থা করে দিব আল্লাহ যদি আমার বান্দা অসুস্থ থাকে তাকে সুস্থতা আমি দিব সুস্থতার জন্য আমার কাছে চাও আমার কাছে চাও আল্লাহ কাছে হাত্তা ইয়াতুল আল-ফাতির হুজুর বলে এমনই ভাবে আল্লাহ তাআলা ডাকতে থাকেন আমার কাছে মাফি চাও মাফ করে দেব আমার কাছে রিজিক চাও অভাব-অনটনের মুক্তির জন্য দোয়া করো তোমাদের অভাব-অনটনকে দূর করে দিব তোমাদের যদি কোনো অসুস্থ থাকে বিপদগ্রস্ত থাকে পেরেশানি থেকে সমস্ত তোমাদের থেকে দূর করে শান্তির জিন্দেগি দিব এরকম হুজুর বলেন ও আল্লাহ তাআলা অর্থাৎ গুরু বিশ্বাস আল্লাহ তাআলা শেষ রাত্রি পর্যন্ত তার হুজুর রক্ত বরাত পর্যন্ত আল্লাহ তাআলা ডাকতে থাকে বান্দাদেরকে এজন্য সামনে রাত্রি আসছে এই রাত্রি থেকে আমাদের শিক্ষা নিয়ে শুধু রাত্রি নয় সামনে পবিত্র রমজান মাস আসতে আছে রমজান মাস পুরা রমজান মাস আল্লাহকে ডাকবো রমজান মাস আল্লাহকে ডাকতে দোয়া দিয়ে আল্লাহর নূরে পুরা বছর পুরা জিন্দেগি আল্লাহকে ডাকতে থাকবো আল্লাহর কাছে সবসময় আমরা ক্ষমা ইস্তেগফার করতে থাকবো এজন্য লাইলাতুল কদরের আমল একটা হলো কোরআনি আমল হাদিস থেকে পাওয়া যায় এর রাতে কিছু ইবাদত করতে করা যদি হাদিসের মধ্যে বলা হয়েছে
নবীর তো আমরা রাত্রিটা নবীজি সারা রাত্রি দাঁড়িয়ে নামাজ পড়তেন, নবীজির পাপ হয়ে যেত। কিন্তু নবীজির উম্মত আমরা অনেক দুর্বল জাতি, আমাদের হিম্মত কম, ইমানি দুর্বলতা আমাদের আছে। কিছু সময় নামাজ পড়বো, কিছু সময় তসবিহ পড়বো, দিয়ে যাবে কিছু সময় কোরআন তেলাওয়াত করবো, অথবা কোরআন তেলাওয়াত ভালো লাগে না আমরা দোয়া ইস্তেগফার করবো। এরপরে যদি ভালো লাগে না ঘুমিয়ে পড়ে এশার নামাজ যদি জামাতের সাথে আদায় করেন তাহলে প্রত্যেক রাত্রি জেগে থেকে যে সওয়াব লাভ করবেন, সেই এশার নামাজ জামাতে পড়ার কারণে সেই রকম সওয়াব লাভ করবেন। আবার যদি ফজরের সময় আপনি যদি ফজরের নামাজ যদি আপনি জামাত সাথে আদায় করেন তাহলে আবার প্রত্যেক রাত্রি জাগ্রত করে যে সওয়াব লাভ করবেন, রাতে ঘুমিয়ে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করার কারণে সেই সওয়াব লাভ করবেন। সুবহানাল্লাহ। এজন্য ফজর এশা দুই নামাজে দেখা যায় অর্ধেক